বাংলার জমিনে আর কেউ যাতে সাহস না করে কোরআনের জন্য পারমিশন, ঠিক না? পারমিশন লাগে মতিহারি না হাতি এলো ঘরে ঘন্টা ঘন্টা বক্তৃতা, ঠিক না? নামও বলে হলদার অতিথি মানুষ নেয় না, এই পোস্টারের সুন্নত সেইটা। আর যাতে এই সাহস বাংলার জমিনে যাতে না থাকে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী প্রাণ দিয়ে, মাওলানা মতিউর রহমান নিজামী গেরিটা বড় করে এই শিক্ষাটা আমাদেরকে দিয়ে দিচ্ছেন, কোরবানি করে দিচ্ছেন। কোরআনের আর কোনো অনুমতি নাই, কিয়ামত পর্যন্ত ওয়াজ খালি করবে। আপনারা কোরআনের পক্ষে থাকবেন না? প্রিয় বন্ধুরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়লো কেমনে? ওনার ইন্তেকালের পর নামাজ ফরজ ছিল। দ্বিতীয় হিজরতে রোজা এবং যাকাত ফরজ ছিল। উনি বিশ্ববিখ্যাত ধনী, যাকাত দিল কেমনে? ওনার ইন্তেকালের প্রায় 3 থেকে 4 বছর পর। আর অষ্টম হিজরতে হজ ফরজ ছিল। অথচ ওনার বাড়ি জান্নাতুল মুআল্লা, কবরটাও জান্নাতুল মুআল্লাতে। আওয়ালিয়ে মক্কা ওনার বাড়ি। জন্মসূত্রে সিটিজেন কুয়াইলদের মাইয়া, বিশ্ব নবীর প্রথম ওয়াইফ। আল্লাহু আকবার। তাহলে ইসলামের 7টা ভিলেন নাই, শুধু ইমানের কারণে জান্নাত। কিসের কারণে? ইমানকে সেভ করতে হবে। আমল কামলে দিতে আমরা তো করে ডর লাগে। মেন হচ্ছে ইমান। আগে ডগিতে বিলে আর হাতর বইয়েতে দান চুরিয়েতে, কি চুরিয়েতে সোরারে যদি দানের গোলাপ দিয়ে আল্লাহ প্রতি দান তুলে যায়, তবে আমি চাহা করব না। কিছুদিন আগে মোবাইল চুরিয়েত, ওই তো মূর্খ চোরে না ইসমাইলের মোবাইলটা লেগেছে। কারণ এটা একটা ইএমও নম্বর আছে, এটা ডিএসবির কাছে দিলে মোবাইলটা চালু করলে কই লেবো চুরি করছে, কোন জায়গা চলে মরছিয়াতে। এটা একটা নম্বর আছে, কন্ট্রোল নম্বর প্রত্যেকটা সাইটে, ঠিক না? আইএমএ নম্বর। এখন চোরারা মোবাইল নেয় না। আফসারি ভাই ওয়াইফ, জুবাইর ভাইয়ের ওয়াইফ কত সুন্দর, বিশ্ববিখ্যাত সুন্দরী, গতি বেশি। চোরারা এটার দিকেও চায় না, চোরার নজরের সামনের দিকে আর ইয়ার দিকে। ওয়াশিং মেশিন, ফ্রিজ, কিটা কিটা আছে কয়েক করে দেওয়া মাল চোরাই নেই। আর যারা আরো কিছু বড় চোর, এরা ব্যাংক লুট করে। আরো আন্তর্জাতিক চোর যেগুলো ক্রিপ্টো কারেন্সি বানায়, কয়েন টিভি মানুষের টেয়ালে যেগুলো, আরো বড় চোর যেগুলো, এগুলো এই ডলারের সুপার ডলার বানায়। সুপার ডলার কিটা মন আরে যত সহজ করতেন সে হয় না। এই টিয়ারা একটা নম্বর আছে গয়ও, তারপর 79860 টিয়ারার নম্বর 50টা সিগন্যাল আছে। এই নোটটা ব্যাংক নোটটা, এটা হলো সিগন্যাল গুলো সব ওকে। এটারে কেবল জেনুইন নোট, মানে আসল নোট। আর যদি একটা সিগন্যাল কম হয় তাহলে এটা কি নোট? ফেক নোট, জাল নোট। আরো একটা নোট আছে পৃথিবীতে, এই যে 74 নম্বরের টিয়ারা, এটা যদি সিরিয়ালে না 74 গয়ও, যদি এটা লক্ষ্মীপুরে 10,000 কপি মাস্টারের নোট ছাড়াই দেয়, লাকসাম আছে এটা 1 লাখ কপি, ঢাকা আছে কয়েক কোটি কপি। এটা কয়েকটা হাঁড়া জাতীয় নাড়ারা জানে কয়টা সুপার নোট, এটা কাস্টমারও জানে না। এটা এই ফরমানো হামলা চেয়ে আরো ভয়াবহ। এইটা আমার আল্লামা হযরত জুবাইরের এই সমস্ত আন্তর্জাতিক নারারা সুপার ডলার দিয়ে পৃথিবীতে কন্ট্রোল করে। হারাদের বড় কাম করবি হাস্য কথা, ঠিক কিনা? এটা কিন্তু সুপার ডলার সিস্টেম করি পৃথিবীর অর্থনীতি সোজা করিয়ে গেছে। এটা পরমাণু হামলা হচ্ছে আরো ভয়াবহ। এই জন্য আমার প্রিয় ভাই, আমার তাওতো ভাই ভ্লাদিমির পুতিন বহুত খেসর ভাই, যদি এডি করো তারা ব্রিক্স থেকে মুদ্রা বানাই জোগাড় করো। আগে আমেরিকা যদি এটা আবদাস শ্রীজিত যদি আবদাস পুরো পৃথিবী কম আমার ইউরালামে আসলে পরমাণু হামলা হয়ে গেছে সুপার নোট দিয়ে, কথা ঠিক কিনা? এই আন্তর্জাতিক কৌকা নাড়া পৃথিবীটা চালায়, তবে 1000 কোটি আছে মুভিজের মতো। এই ইংরেজরা হাতে তোর সবচেয়ে বড় মূল্যবান জিনিসটা চিন্তা করে পারলাম আমাদের, এটার নাম এটার নাম এটা আল্লাহর সামনে মিটিং করে। কত বড় ব্যর্থ কমিটির স্ট্যান্ডিং মহাসচিব, হাতে আল্লাহ এই আদমের কারণে আজ জান্নাতে তো যাইবা। আদমের ওলামাইয়ারা লক্ষ্মীপুর শহর থেকে বাগবাড়ি থেকে কেমনে জান্নাত যায়, হয় তাগো একদিন আর
আস্তে জিন্দা আল্লাহ আয়াত করি ইন্নী লা উগাউয়ান্নাহুম আজমাইন ইন্নী হবে মুসাফফিল ফিল দি তাকিদ দিছে আবার লা উগাউয়ান্নাহুম আবার ইয়ানা লামা তাকিদ নুন তাকিদ সবিলা দি সেন্টেন্সটা স্ট্যান্ড করছে ওরা আবার আজমাইন যে আমার তাকিদ করছে বলো আল্লাহ আমি বলি আদম এবং তার গোলামি ইয়াজিদ দিয়েছে আদমের তো লেন্ডা করে বার করছি জান্নাতে তো এটি রায় খাইছি আল্লাহকে থুচুম পাবে ইল্লা ইবাদাল্লাহিল মুখলিসিন আমার নেকটা বন্ধ করে রাখছিল আল্লাহ দেন নাই কি করি কারণ আমার পাসপোর্ট ভিসা এ করেন ভিসা লাগান কিয়ামত পর্যন্ত তো দিলাম ইন্নাকা মিনাল মুনজারিন দিছি করে একটা কিয়ামত পর্যন্ত তো ভায়া এই হাতে যেদিন আপনি লক্ষ্মীপুর থেকে বিদায় নিবেন আমরা হায়াত আর 1 সেকেন্ড বাকি কয় সেকেন্ড এই সময় আল্লাহ আমাদের রেজাল্ট শীট দেখা দিব আমরা কি জান্নাতি না জাহান্নামী 6টা স্টেপে রিমান্ডে নিয়ে আজাইলে রুনা কবজ করব ওয়াইদা বালাগাতিত তারাকিতে হুলকুমে ওয়াইদা বালাগাতিল হুলকুম রুহুরা যখন হুলকুমে আইলো হাইনা ইজিন তানজুরুন তোমাদের সব রাডার হয়ে যাবে রাডার তাম পৃথিবী আশপাশে পর্যন্ত তোমরা দেখবে দেখি জান্নাত জাহান্নাম সব তোমার সেটা বেরিয়েছে এই বিষয় শোনা পর এতে দুর্নীতি করেছি 1000 কোটি হ্যাক করেছি এতে হারুনা মাতানের কাছে ইসমাইলের কাছে একটা অভাবে ঠিক হয়ে যায় এতে থাইল্যান্ড মূল্যদিন হওয়ার ব্যবসার কথা বলে আসলে এরা মাথায় সমুদ্র সাইকতে দেখতো এত পৃথিবী করি করি হারার ওই দিশাই ব্যবস্থা কিনলে এইগুলো তো তোরা কেউ ব্যবস্থা আর ইন্দোনেশিয়া কর এলিমিনেট গার্লস নো নিড my girlfriend is ready virgin not virgin in the heaven 12,000 madam thank you বেলাদার মহিলা বেলাদারে কো ওইসব লাইক করি এগুলা আমার এগুলা জান্নাতে রেডি আছে কারণ কষ্ট আল্লাহু আকবার এখন আবু কি বেদিত জায়গা তো আছে আল্লাহ বালি অস্ট্রেলিয়ার লোকে সমুদ্র থেকে বালি বিমানবন্দর আমি আল্লাহ ভালো চাই টিকেট আমরা খবর করি আইসলে এসে জাকাতটা এই পাতায়া যাইও চাইলাম ডক্টর আগে কি কথা ওই কথা কয় এই নিচে কয় 60 বছর 80 বছর এগুলা নষ্ট করে দিছি কিন্তু তবা করে ভালো হয়ে যায় এখন শেষ সময় হাতে হয় আর 1 সেকেন্ড আচ্ছা পিকআপ দিও না পিকআপ দিও ভাই পিকআপ দিও 5 সেকেন্ড হয় 5 সেকেন্ড এই 1 সেকেন্ডে তা এই হায়াত শেষে জান্নাতি জান্নাতি এই যদি দিছি এই সাক্ষাতুল মওতের সময় আয় কইবো সাক্ষাতুল মওত কি তা শুনবি নবীজির যখন রিমান্ডে নেয় সাক্ষাতুল মওত আজরাইল সালাম দিয়ে আমরা শিখ শুধু কাঁদে দিছি আজরাইল আর কি তা করছে কি আয় তো শেষ তো নবী কি হইছে অতিরিক্ত মনে হয় যেন 7টাও আসমান জমে না কই যাবে যদি 7 দিছো পাতে মারিয়ে দিছো তো আর কি তা করছো ও নবী এসে সহজ মৃত্যু আর আমি কোন নবী রাসূলকে দেই না আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আমাদের টাচ করছি ও নবী আহারে শাহাদাত আঙ্গুলিটা টাচ করলে যদি এত কষ্ট তাহলে আমার লক্ষ্মীপুরের মানুষগুলো ডায়াবেটিস হার্টের রোগী দুর্বল মানুষ কেমনে তারা ইমান রাখ করে আজরাইল কোন নবী হয়েছে সহজ কালা সার নাই সে সাকরাতুল মওতের সময় আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে ইচ্ছা তারপর আমরা আব্বা আম্মা শুরুতে আফসারি শুরুতে আইবো যারা আমরা ভালোবাসেন প্রিয় নেতা শুরুতে আইবো মাসুল কিতাব মা তোর কষ্ট আছে কে মা গো ওই যতটুকু আমি মা নিঃশ্বাসে তো কোটি কোটি বছর গুজারি যাবো মা তো আইসি করে নিতাম সেই যুক্তি হ্যাঁ আমাদের 1 বছর রাখে হচ্ছেন তো আব্বা ইসলাম বুয়া কলমা হচ্ছে ইসলাম বুয়া তোমরা কি দেখো হ্যাঁ আসলে কে শয়তান ইজ কলা লিনসান ইকফুর ফালাম্মা কাফারা قال إني ولي منك إني أخاف الله رب العالمين ইবলিসের উদাহরণ হচ্ছে সে মানুষের এভাবে সুরত ধরে আসি কুফরি করে যখন কুফরি করে যখন আমরা বলছি ঠিক আছে আল্লাহরে মানি না আল্লাহ বুয়া এবার হায়াত তো শেষ ইবলিসের জামা পাল্টাইলো গিরি হায়াতের কোলে বসিয়ে ঠিক আছে ও আমি কি কর নাকের আঘাত দাও ষষ্ঠ স্টেপ এবার কয় মুসলুকে রব্বিল জিউর লাআল্লি আমাল সালিহা আল্লাহ কেন আমল মানে ইমান আমার এই রুটা ফেরত দেন না আমি তো ভুল করছি আল্লাহ আমার তো এই ইমানটা লেগেছিল ইমান নেই আল্লাহ কো আর কাজ হবে না ওয়া নাজিআতে দারকা আজরাইল আলাইহিস সালাম এই নিষ্ঠুরের মতো আফ্রিদি কলজেরা টানে আমরা বার করিয়ে দেব আল্লাহু আকবার তাহলে এই সময় আফসারি বলেন ইসমাইল ভাই বলেন লক্ষ্মীপুর আলী ভাইস প্রিন্সিপাল
বিশ্বাস বলেন তামাম পৃথিবীর কোন মুমিন ব্যক্তিটা এই সময়ে এই পরীক্ষা থেকে টিকবে? উত্তরণের পর পরীক্ষা টিকার পদ্ধতি শুধু শুধু আল্লাহর ত্রিফল বাহিনী ফোন দিবেন, আল্লাহ আচ্ছা রেখেছে আজকে গল্পটা শুনাইলো, এমনিও আমি ইমানটা রাইও বাগবাড়ি রাস্তার মাথা আরো অটো বাড়ি দিয়ে জোনাকি তোলে আলা দিস সাক্কারে উঠে দিছে আমার মাথার উপরে মগজটা গালি দিস এই সময় কেমনি ওই ইমানটা রাইও আল্লাহ কেমনি কলমাটা উড়িও মান কানা ফি আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ তাই কলমা কেমনি উড়ি আমি হুন্ডা অ্যাক্সিডেন্ট তো মাগো মাগো জোগাড়ে দিয়ে আমি তো বেহুশ হার্ট অ্যাটাকে আমি মরে যাচ্ছি মরে গেলাম আমি কেমনি ইমান রাইও আমরা মায়া করি দয়া করি আমার ইমাম মনে করে দিয়ে সাহাবায়ে কেরাম প্রতিদিন নবীজির ক্লাসে 1 ঘন্টা ইমান শিখতো কয়টা ঘন্টা ওই আমরা ইমান শিখলাম না বুঝলাম না গো মেই হচ্ছে ইমান আল্লাহু আকবার সাক্ষাতুল মউত কত কঠিন আল্লাহ শিখে দিয়েছে ওই সময় ইবলিসের কোনো ইমান চিন্তা করে হ্যাক করে গেলে وقل ربي أعوذ بك من همزات الشياطين وقل ربي أن يحضرون وقل ربي أعوذ بك من أن يحضرون হে নবী আপনি বলুন আমি আমার রবের কাছে আশ্রয় চাই ইবলিসে সাক্ষাতুল মউতে শেষ সময় আমাদের যে ইমান চিন্তা করে রসুল উদ্ধরি আমরা আমাদের বাসায় দিবেন শুনে একটা লোকেরা শেষ সময় দেখে কলমা হরিয়ে নেবে আল্লাহ সাহায্য দিবে আমি দেখছি এভাবে অনেক মানুষকে আল্লাহু আকবার তাহলে এই কথাটা কি আর শুনছেন নি লাভ হয়েছে নি মেন হচ্ছে কি আপনার ইমান নবীজি কয় ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিন আমার বাড়িতে এমন একটা জামানা আইব সে সময় মসজিদে দোমালা তিনমালা ভর্তি মুসল্লি কিন্তু তাদের ইমাম মুয়াজ্জিন খাদেম সভাপতি কেশিয়া মুসল্লি একটা মানুষও মুমিন পাওয়া যাবে না মসজিদ ভর্তি মুসল্লি কত ভয়াবহ হাদিস এটা শুনলে তার কাঁপাই কি ওই স্থানের পরের হাদিসে নবীজি বলছেন এই তিরমিজি শরীফের হাদিসে তাকুনু বাইনা সাআতে ফিতানুল কাকিতাই লাইলিল মুসলিম অন্ধকার রাতের মতো ফেতনা দেখা দিবে বাড়িতে কেমনে কেমনে ইউসবিরু রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা লোকটা সকালবেলা মুমিন হয় কথা তো উঠবো সন্ধ্যা হওয়ার আগে আগে হাতে কাফের হয়ে যায় আমি ইসমাইল ইউসুফ মাছ ব্যবসা করে আল্লাহর কি না দাম ভাই দাবি লবে উঠছে বালাই আসিল কর্মটা মহড়ি ঢাকা মুসল্লি সবাই ভাই মিশে দিন নামাজ কলমরি জিকির আছে করি একামতের দিনে কাজ বাজ করি আলামিনের লগে যাচ্ছি ভালো কাজ করি নিজাম ভাইয়ের লগে ভালো কাজ করি মাছ আড়ত গেছে পারে মাছটা আড়ত থাকে মাছের মধ্যে ফরমালিন মারি দিছে আর কইতেছে আল্লাহর কসম আয় হোসেন দিকে এদিকে কি না আমি দিকে লাগে ইমান পাঁচা এত বড় মিথ্যা কথা কইলে ইমানটা থাকে তারপরে ইমান পাঁচা তারপরে ওই উসি মুমিনা ওই উসবিহু কাফির লোকেরা এই সন্ধ্যাবেলা মুমিন সকালে মতো করতে পারবে না লাফসান শেখের কি হাদিস শুনলেন কিভাবে হাউ ইট ইজ পসিবল 11টা বাজে যারা হাজি সাহেব বুঝছে হাজারি লোক এবার বাতি যা আলামিনের কমিশন কান্তি কাই কো কাকা আসসালামু আলাইকুম মদ্দাদি নামে গুমের দৃষ্টা কইলা কোটিতে রে বাবা ওই বাগবাড়ি এনা ট্রাভেলসের লগে এনা হোটেলের লগে দোয়া একটা নাম বলে 2 কোটি দিয়া বেশি লাগে সিএস তো দিয়ে না আছে আমরা আরাম মতো তে কোদা আল্লাহ দিছে এখন একটা নাম না দিলে বেশি লাগে তারা বেশি ভালো না হয়তো আমি হোটেলে লাগবো আর 2 লাখ বাড়া দিও আমরা তোরে কিলেই তারপর ওয়াদা দিছে মানা করছে আল্লাহ মারিও না এতে 2 লাখ বাড়া দিই বাড়া দিই আচ্ছা যা বাতি যা এটা করি মা এরকম সিটিং হাজি আমাদের বাগবাড়ি নাই রে এই কথাটা নবীজি কইছে ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ওয়া তো হচ্ছে মুমিন হইয়া এতো সুপ্রভাত করছে কাফের হইয়া কথা ঠিক না আমাদের জবানের কাম থাকবে আমরা শুরুতে সিরাতে দেখবেন যে মুসলমান আসল কথা আমাদের ইমান থাকবে না মেন হচ্ছে কি আমাদের ইমান যদি না থাকে আপনি নবীর ফুলাওয়াত নবীর আব্বাওয়াত খানা আসেনি আজকে সোনারে ইব্রাহিম আলাইহিস সালাম বাসাইতো
আচ্ছিনি আচ্ছিনি এরপরে কেনান্না সন্তোষ আছে নূহ আলাইহিস সালামের বলা এত লাগে জনতা মনটা টিপা সবুজা সাগরিকা আকাশটা লাগাইতে ঠিক না যখন নূহ আলাইহিস সালাম জাহাজে উতরে কয়া বুনাইয়া রকম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন উতরে আপা ওড়সা জাহাজে STKZ-7 ওড়সা বজসদিগা আবারে পৃথিবী তো শেষ হয়ে যাবে গো আপা কোনা সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই ও আপা শুনতে গেলে তুই যা আরে এভাবে গালা দিলে আই সাত তালা দিয়ে দিত তালা দিয়ে হিসি দি গুলি করতে করতে আসে আর মানুষ আছে ভাই আছে কোনো অসুবিধা নাই আল্লাহ কলা আসিম আলিয়া মামিন আলহামদুলিল্লাহ কয়ে দে আমি যখন জন্ম ক্লাস দিই কেউ কাছে থাকতো না এরপরে উনি কহু তাইয়সা আল্লাহ ডাইরেক্ট মাইন্ড দেখে আল্লাহ কয় এই নহু তুমি ভাইছো কি এ নহু এখনো আল্লাহ কি হইছে বলাইছো কি না হলি এটা তোমার ভুল কি না এটা তোমার ভুল না বারবার কিলে লোকাতে ডাকতো আমার ভাই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাই হযরত বেলাল আমার ভাই হামাস হুতি রাসূলুল্লাহ আমার ভাই ইখওয়ানুল মুসলিমিন আমার আপন ভাই যদি একামতের দিনের কাজ না করে এটা ভাই না বলি কি না এই কর আপনি দেখাও এই বলি আল্লাহ লূত আলাইহিস সালামের ডাইরেক্ট থ্রেট দিয়েছে এই লূত তুমি তোমার ভাই ফিরে বলতেছো আমি বলতেছি তুমি গাড়ি বাঁধো সকালের আগে আগে ইডেন সাগর পার হও বস খাইয়ে লই ভাই আল্লাহ আর ভোগা রয়েছে এত সুন্দরী বউ ওইটি সন্ত্রাসী লগা লাইসা বিনা হালি এটা তোমার দুনিয়ার বউ এটা আসলে বউ না তোর বউ নবুয়তি কাঁদিয়ে লাগে আমার কথা কো আল্লাহ ওয়ালাদের সাথে ভালোবাসা করে একামতের দিনে রকম করে প্রহরে দিয়ে আপনাদের কলিজার টুকরা আমিন পড়ে আমিন ইমানের বেলায় জিরো টলারেন্স কি টলারেন্স দেখছেন আল্লাহ আল্লাহ শানে কি করে আমাদের নবীর আব্বা নবীর গোলাম নবীর বোন ও বাপ ভাই লক্ষ্মীপুরের আপনারা আমরা জামাতে যে মাফিয়া কমিটির সদস্য আপনি যদি আল্লাহ ওয়ালা হন মহিলা একামতের দিনে সমস্ত কাজ করেন আপনি জান্নাতে যাবেন এই আসি আলাইহিস সালাম এই ভাড়াইলে ডাকাতের বউ এক কম্বলের তলে হতে উনি দোয়া করে দিতেছে ডাকাতের লাগে বলবো আল্লাহ রব্বিব নিলি বাইতার ফিল জান্নাহ আমাদের কাছে আল্লাহ একটা গর্ব বানাসি রে আল্লাহ অথচ জানাইব ভাড়াইলে ডাকাত আসেনি এত জানো না এত রাত দুটো লাতি দিছি গ্যালাসি লিখতে দিলাম সিসিটিভি না দেয় আমরা ভিডিও মনে লাগছে মুখের মধ্যে স্টার্ট করতে লাগে একটা সিস্টেম সব লোক ক্যামেরাতে দেয়া যায় তাই এটা মাটি দিয়ে স্টার্ট করতে দৌড়ে দিছি আইতে টিপিয়া খরচ করে গেছে এত লাগছে সোজা কথা নটা আরে অ্যারেস্ট করে গেলে ভাই অ্যারেস্টের সিস্টেম করে দি সব দিকে সিসিটিভি ইয়া আয় আমি এত দিকে কত মজা করি মহব্বত করে সাইরা ঠ্যাঙ্গে লাচ্ছে গেছে আর এদের গাল থেকে এবার সিস্টেম দিয়ে এদের সুতো তুলে দৌড়ে দিছি কথা কি না আল্লাহ ওয়ালাদের সাথে প্রেম মুমিনদের সাথে ভালোবাসা করে করি আমিন আমিন আর যদি আপনার ইমানে গলতি থাকে আমরা যত বড় আশিক রাসূল আমরা সাকা বান্দা আমরা নবীর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করলেন দূরে এত সুন্দর দাড়ি আবু জাইলেও দাঁড়িয়ে ছিল আবু তালিবা ডাকাতেও দাঁড়িয়ে ছিল দেখছো তো দাঁড়ি কি সার ওষুধ দিয়ে মোড়া করছে কথা কি না মাগু মাগু এই আবু তালিবার মতো আশিক রাসূল পৃথিবীতে নাই জুবাইর ভাই এত যখন রিমান্ডে যা সাকাতুল মউত চলে নবীজি দেখতেছে সাফারের মতো কাছে তারপরে নবীজি এজাতি আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি মুসলিম শরীফের 39 এবং 46 নম্বর হাদিস আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما حضرت الوفاة আবু তালিব আবু তালিব যখন সাকরাতুল মউত শুরু হয়ে গেল যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তার কাছে গেলেন ওয়াজদা ইনদাহু আবা জাহালে ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা নবীজি তার কাছে লাইয়া আবু জাইল্লা ডাকাতে রে বসে আর কারে বসে মুগীরা রে বসে নবীজি কয় আপনি সাসাও আপনি আমাকে নাবালক থেকে বালিলালি বিয়ে করেছে আমরা যতদিন ছিলেন তাম পৃথিবীর কোন শক্তি আমার চোখের দিকে তাকাইতে পারে না আপনি
আমরা আমার এত প্রিয় চাচা বন্ধুর মতো চাচা আপনি আর বিয়ে করেছেন খাদিজার লগে বিয়ের সময় আপনি খোদবা দিয়েছেন কত বড় হুজুর ও চাচা আপনি আখেরে মজে মতো চলে আইছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ ও চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আর ভগবানের জান্নাতে সিল চেয়ারম্যান সচিব তারপরে এমপি মন্ত্রী সাহেব যারা আছে প্রিন্সিপাল এরকম ব্যাগে দিতে সিল থাকে ও চাচা আপনি দেখেন জান্নাতে সিল আছে এই সিল মারি দিয়ে আমাদের জান্নাতে দিকে লয়ে যাই এরপরে আবু জাইল্লা এই মুগিরা তার দিকে চা আবু তালেবের দিকে চা কই আবু তালেব আতার কাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব আবু তালেব তুই কি মরার আগে আগে দল ফল থেকে চাওনি মুহাম্মাদের দলে বুঝি যেতে চাও আব্দুল মুত্তালিব কোন আব্বার দল বুঝি ফাল খাইতে চাও এবার আবু তালেব কয় বাতিল রে লাও কইরা দাঁড়িয়ে কুরাইশ লাটা তুবিহা আইনাকা যদি আমারে কুরাইশের লক্ষ্মী ফিরিয়ারা যদি লক্ষ্মীরা যদি আমারে বদনামি না করতো আমি কলমা পড়িতো চক্ষু শীতল করতাম এই কথা কইছে এই এক সেকেন্ডে চাকা পাঞ্চার চাকা পাঞ্চার চাকা পাঞ্চার আসলে এত হাওয়া ছাড়ি দিছে এবার তো তার বাতিজা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ভূতে গটিয়াছে নবীজিতে হাদিস قال رسول الله صلى الله عليه وسلم أهون أهل النار عذابا أبو طالب وهو منتهز عليه يبلي منهما وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা মাওলানা জুবাই ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত লক্ষ্মীপুর মালাইয়া হিফজ মাদ্রাসা সভাপতি ফাকরি দাতান লক্ষ্মী দ্বিতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিল লক্ষ্মীপুর শহর কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিশ্ববিখ্যাত আলোচক বৃন্দ পর্দার আলের আমার মা ও বোনেরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা আমার রাত জাগা মৌমাছি কোরআনের মোবাইল ইউটিউবার ভাইরা দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছে বাংলা ভাষাভাষী প্রত্যেক ধর্মের ভাই বোনের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার আমরা কৃতজ্ঞ মাওলানা জুবাইর ওয়েলফেয়ার ট্রাস্ট এই মাহফিল স্পন্সর করার জন্য আমরা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করি আল্লাহ যাতে এই প্রতিষ্ঠান থেকে খানায় খাবার ইমাম দান করে আল্লাহ যতগুলো মানুষ মেধা দিয়ে সবকিছু দিয়ে সহযোগিতা করতেছেন আল্লাহ তাদেরকে কবুল করুন। প্রিয় বন্ধুরা অনেক সময় হয়ে গেছে লম্বা চড়া আর কোনো কথা বলবো না আশা করি আমি পরিবেশ ঠান্ডা করে দেবো ইনশাআল্লাহ। আজকে আমি শুধু ইমানের ইম্পর্টেন্স নিয়ে কথা বলবো। আমার ইসমাইল ভাইয়ের কথা কিন্তু ইমানের উপরে চলছিল ঠিক কিনা? আমি শুয়ে শুনছি আমি খুব অসুস্থ ছিলাম 2 ঘন্টা পর শরীরে বসেছে তো ইমানের উপরে 30-40 মিনিট কলিজা ঠান্ডা হবে ইনশাআল্লাহ আমিন তো ইসলাম যে ফাইলিং এর উপরে দাঁড়ানো 5টা ফাইল ইমান নামাজ রোজা হজ যাকাত লক্ষ্মীপুর বহুতল ভবন আপনারা করেন ফাইলিং করেন দেখা ফাইল কোনোটাই না বিল্ডিং এর 10 তলা ফাইল একটা ফাইল হইলো ইসলামের পিলার ইসলামের বিল্ডিং দাঁড়ায় থাকবে সে বিল্ডিং সে ফাইলের নাম ইমান সে ফাইলের নাম ইমান আমরা নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু না থাকলেও কিন্তু আমরা অটো পাস করবে কি পাস অটো পাস করছিনি বাবা অটো পাস আল্লাহর শুধু রেজিস্ট্রেশন আর ফর্ম ফিল আপ কর পরীক্ষা লাগবে না আর পাস করে দিই আমিন কর আমিন এরকম পাস করছিনি হ্যাঁ আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমগো এনার মতের কাছে এসে বলেছে হাদিস পড়া জিবরিল আমিন আইছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি আতা জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال নবীর কাছে জিবরিল আমিন আয় তো হাজি খাদিজা হুজুর ইসলাম বাগবাড়ি রাস্তার মাথা দিকে তো খাদিজা আইবে খাদিজা ইয়া আতাত ইয়া রাসূলুল্লাহ উনি যখন আসবে ফাকরা আলাইহিস সালাম বে রব্বিনা তারা বললেন আল্লাহ তাআলা সালাম দিয়েছে সুবহানাল্লাহ আর কোন সুবহানাল্লাহ 2025 সালে কইও আইনটা লস করিও না গেজাইলে অনুষ্ঠানটা 5 মিনিট দিব সুইট কিছু কথা কই দিই সকাল ছুটি হয়ে যাবে এটা ছুটির ঘন্টা আমি জানি যে 4 ঘন্টা ছুটির ঘন্টা বই ভূগোল করে কতক্ষণ ঘন্টা হবে ঠিক নেই তোমরা চলে গেলে আমি কেন্দ্র সৌজন্যের কথাগুলো বলতে হবে কারণ তোমরা আসছো সাজা সাজা রাত হওয়ার আগে কয়েক কোটি লোক শুনে ফেলবে ইউটিউবের মাধ্যমে ঠিক না শুধু তাদের সৌজন্যে আমাকে কিছু কথা বলতে হবে আর তোমাদের অটো ছুটি হয়ে যাবে 4টা বাজে কেমন নিজ যাইতে বই তো আগে আগে শুধু ঘন্টা দেখে চাইছো মোবাইল চললে কতক্ষণ ঘন্টা লিখবো এটা আমি জানি রেডি তো বন্ধুরা এই কাজে যাইয়ে আইলে বলবেন আল্লাহ তাআলা সালাম দিয়েছে বুঝলাম না কি কাছে হ্যাঁ ঠিক আছে জোরে দিস তো বলরাই বাড়িতে যেতে কাম দিতাম খোলা করিয়ে দেয় রেডি তো তো বলিনি আমি বলি আমি জিপিল ম্যাডামের সালাম দিছি বাবা শেরহা বে বাইতিল ফিল জান্নাহ হাদিজাতুল কুবরা রে বলিয়েন আল্লাহ তাআলা শুভ সংবাদ দিয়েছে উত্তরা গুলশান বনের বাড্ডা লেকের পাশে এমন একটা ফ্ল্যাট বাড়ির ব্যবস্থা রাখছে লা সাহাবা ওয়ালা নাসাবা যে বাড়িতে কোনো শব্দ দূষণ নেই তারপরে কোনো অশান্তি নেই সুখ আর সুখ নিয়ামত আর নিয়ামত জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই হাদিসটা 2808 নম্বর এই হাদিসটা সহিহ আল বুখারীতে 3820 নম্বর হাদিস 3820 নম্বর হাদিস নেট থেকে আপনি টেনে টেনে মোবাইল থেকে নেবেন আমার কথাটা কিনা তাইলে আসেন যে কথাটা বলতে চাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি আল্লাহ তাআলা সালাম দিয়েছে জান্নাতের শুভ সংবাদ বিষয় টিকেট ফাটা দিয়েছে অথচ খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই একটা রোজা রাখে নাই যাকাত দেয় নাই হজ করে নাই দেখছেন কেমন খাদিজা অথচ তার বাড়ি খানায় কাবার সাথে জান্নাতুল মুআল্লা বাপের বাড়ি জামের বাড়ি জন্মসূত্রে কোয়েলদের মাইয়া 14 গোষ্ঠী 15 গোষ্ঠী দেবরের বাড়ি ভাসুরের বাড়ি সবাই বাড়িটা এই খানায় কাবা হজ করে না ইসলামের 7টা পিলার নাই অথচ আল্লাহ তারে জান্নাতের শুভ সংবাদ দিয়া দিয়েছে এবার লাগছে ম্যাচ কালকে সকালে আমাদের লক্ষ্মীপুর শহরের এই পর্যানারা বাচ্চারা কইব এই মধ্যে কথা সাধারণ বই বই ওই এনার হোটেলের কাছে রোজ মোবাইল সপ্তাহ নিয়ে সারালে বক্তা নামাজ দিছি পর্যানারা কইব দেখছিলি বাচ্চু ভাই এই কিছু ওয়াজ নবীজির বড় ভাই যার কাছে ওহী নাযিল হলো উনি বলেন নামাজ পড়েন রোজা পালন হজ করেন যাকাত দেন আফসারি ফিরিও ওয়াজ করে দিদি আছে আমাদের একটা খুব মত দিলাম তো বাচ্চারা সিগারেটটা পানি করো আরো কত উন্নি কি করবেন না এরকম সিটিং বাচ্চারা আমাদের এই এলাকা নাই রে এই সাধারণ বাচ্চারার জবাব আমি দিতেছি আম্মাজি আন্তেকালের প্রায় 1.5 বছর পর নবীজি মেরাজে গেছে নিয়ে নামাজ ফরজ হয়েছে সুবহানাল্লাহ আমি কই দিই এত টাকা পেয়েছি আমি ভাত খাইছি আরে কন্ট্রাক্ট তো সমান তুই শুধু রাজনীতিতে আপনি এমনি তো আল্লাহ দোয়া পিছা দিচ্ছা স্টুডেন্ট আমার ওয়েটিং সিট করতে কি হয়ে গেছে মাহফিলিয়ার লটেন্টে 10 লাখ টাকা খরচ কত কষ্ট করে করছি তোরে তোরা লোক একজনের আগে 10,000 টাকা করে সিট বানা তুই পড়া না দিয়ে হাতে লিয়া দিতে তুইও হলা দিছ তোর থেকে 50 লাখ তুই উড়ি যাবে ক্লাস তুই হাতে বইয়ে আর না তুই হড়া দিতে তুই রেডি তুই কি কর আপনি রেডি আপনি বুঝে বুঝে ভিডিও তো আপনি রেডি আমলে এটা কিছু আপনি তুই প্রতিবন্ধী জানলে রেডি সোজা হও রেডি রেডি এলো আসলে যা আছে বুড়িয়ে তো মা তোমার অবশ্যই তারা দিদি কি বেড়া বাজা কি করে বেড়া আরো কোনো বাজা রাজা নাই জান্নাত তো যায় 108টা দেব ইনশাআল্লাহ ঠিক না ওই নভেম্বর দিনে কইছে
আলামিন ভাই কমিশনার ছিল কইছে কোটি টাকা খরচ করলে শহরে বা হুঙ্কার দিতে পারতাম না আমরা, ঠিক না? আল্লাহ তৌফিক দিছে। শহীদ আবু সাঈদ, ইয়ামিন, শাকিল, মুগ্ধ, তাদের বরকতে আজ আমরা প্রাণ করে কথা বলছি, কথা ঠিক না? কোরআনে কারিমের মাহফিলে 16 টাকা থেকে পারমিশন আমার লাগবে। আর যতদিন বাঁচবো নিয়ত কর, শপথ কর, কিয়ামত এমনি গনে গেছে, বজরাতুল হিন্দ আইয়ে গেছে, কথা ঠিক না? আর মাহফিলের কোনো পারমিশন নাই। আল্লাহ ডাইরেক্ট মিটিং করে বল লিতুবাইয়িনা লিন-নাস, এই আফসারি তোমরা মানুষের কাছে এগুলো বর্ণনা করবা, এই আল্লাহ লুৎফুর রহমান, এই আল্লামা ইসমাইল, এই আল্লামা সাইফুল্লাহ মনির, এই আমার ভাই এটা তোমরা অবশ্যই বর্ণনা করবা। এটা আল্লামা আরওয়ান মিটিং করে পারমিশন দিয়ে দিয়েছে, ঠিক না?